আমরা মুগের ডালের অনেক রকম রেসিপি খেয়েছি, তো আজ আমি একটা নতুন মুগের ডালের রেসিপি করে দেখাবো। সেটা হলো মুগের ডাল চচ্চড়ি। এইটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। চলুন, এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি সোনা মুগ ডাল। সেটা মুগ ডালটা ছোটো দানা 1 বাটি নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে সবাইকে স্বাগত। এই রান্নাটা হবে সর্ষের তেলে। পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা 3টে চিড়ে আর শুকনো লঙ্কা 4টে চিড়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 5 ফোড়ন। এই ফোড়নটা 1 মিনিটে লো আঁচে ভালো করে ভাজতে হবে। যদি ফোড়ন ভালো করে না ভাজা হয় তাহলে ডালটার স্বাদটা ভালো হবে না। 1 মিনিট ধরে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ডাল। এই মুগের ডালটাকে নিয়ে লো আঁচে আমাকে ভালো করে ভাজতে হবে। একটু সময় দিয়ে করতে হবে, নাহলে ডালটা লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে। সেই কারণে আমাকে একটু সময় দিয়ে কাজটা করতে হবে। আমি এইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এই সময় দিয়ে এই রান্নাটা করলে রান্নাটার স্বাদটা কিন্তু অফুরন্ত হবে। এই রান্নাটা ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ডালটা আমার ভাজা চলছে, আপনারাও সময় দিয়ে একটুখানি ভাজবেন। যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমাকে এটাকে ভেজে যেতে হবে। এটা নাড়াচাড়া বন্ধ করলে ডালটা কিন্তু লাল হয়ে যাবে, তার মানে পুড়ে যাবে। সেই কারণে আপনাকে এটাকে নাড়াচাড়া করতেই হবে। নাড়াচাড়া করতে করতে আমার এই ডাল ভালোই লালে এসে যাচ্ছে। এবার এটাকে আমি একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। ডাল এমনই একটা জিনিস, যে কোনো খাবারের সাথে যদি হয় তাহলে তো ভালোই হয়। ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, সব কিছুর সাথে ডালটা ভালো লাগে। ডালটা আমার বেশ লাল হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে ডালের স্বাদটা বাড়ে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলের সাথে। তার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1/2 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো। এটা গুঁড়ো সব রকম মশলা দিয়ে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
যতক্ষণ না এই ডালের নিচের জলটা শুকোচ্ছে। এই যে নাড়াচাড়া মানে ডালটাকে কষছি আমি। আপনারাও একটুখানি সময় দিয়ে এই কাজটা করবেন। ডালটা ভালো কষা হয়ে গেছে। এবার আমি ডালটাকে নিয়ে এক দিক জল দিয়ে আবারও আমি হাফ গ্লাস জল দিয়ে একটু ফুটতে সময় দেব। যেই ফুটে উঠে যাবে এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। ডালটা যদি প্রেসার কুকারে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। তাই প্রেসার কুকারের মধ্যে ডালটা সিদ্ধ করতে দিলাম। ওই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষায় থাকলাম। 2টো সিটি নেওয়া হয়ে গেছে। দেখলাম ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। নাড়াচাড়া করে দেখলাম আর একটু সিদ্ধ হলে ভালো হয়। তাই আমি এতে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম জল। এই জলটা দিয়ে অল্প একটুখানি মিষ্টি দিতে হবে, অর্থাৎ অল্প চিনি দিলেই ভালো লাগবে। দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নিই। আবারও আমি ঢাকনা দিয়ে এটা একটা সিটির অপেক্ষায় রইলাম। একটা সিটি হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে দেখলাম ডালটা কেমন সিদ্ধ হয়েছে। বেশ ভালোই ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং যেটুকু জল আছে সেটুকু জল আমাকে শুকিয়ে নিতে হবে। এই রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি আর সাথে এবং পরোটার সাথে ভালো লাগবে।